10 বছর পর জিটিএ নির্বাচন শান্তিপূর্ণভাবে পাহাড়ে ভোট গ্রহণ চলছে। বৃষ্টি মাথায় নিয়েই লাইনে ভোটাররা। মোট 922টি বুথে চলছে ভোট গ্রহণ পর্ব। 45টি আসনের জিটিএ নির্বাচনে হামরো পার্টি এবং বিজিপিএম দুই দলই সবকটি আসনে প্রার্থী দিয়েছে। তৃণমূল লড়ছে 10টি আসনে। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে গোর্খা জনমুক্তি মোর্চা, বিজেপি, জিএনএলএফ, গোর্খা লীগ সহ পাহাড়ের বেশ কিছু দল এবার ভোটে লড়ছে না। তবে ভাবাচ্ছে নির্দল কাঁটা। 200-রও বেশি আসনে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থীরা। নির্বাচন উপলক্ষে পাহাড়ে আঁটো নিরাপত্তা ব্যবস্থা। তিনি নিজে ভোট দেবেন না, তবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে কাউকে বাধাও দিতে চান না। সকাল থেকে অধিকাংশ সময় গোর্খা জনমুক্তি মোর্চার অফিসে নিজেকে বন্দী রেখেছেন বিমল গুরুং। একসময় জিটিএ নির্বাচনের বিরোধিতা অনশনে বসেছিলেন তিনি। এখনও তিনি মনে করেন পাহাড়ের মানুষ জিটিএ নির্বাচন চান না। জবরদস্তি করে নেতা ও পার্টির লোকজন চাপিয়ে দিয়েছেন। বিমল গুরুংয়ের দাবি, আগামী দিনে পাহাড়ের মানুষ ঠিক নিজেদের অধিকার বুঝে নেবেন। ভোট লড়ছে না জিএনএলএফ, তাদের সমর্থন কাদের দিকে তুঙ্গে জল্পনা। এর মধ্যে অনিত থাপার দাবি, জিএনএলএফ সমর্থকরা পাহাড়ে শান্তি চান। সে কারণে তার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকেই সমর্থন করবে। জেতার ব্যাপারে 100% নিশ্চিত তিনি। সকালই কার্শিয়াংয়ের বুথে গিয়ে ভোট দিয়েছেন বিজিপিএম প্রধান। তার দাবি, অব্যবস্থার কারণেই বারবার আন্দোলন হয় পাহাড়ে। জিটিএ ভোট মিটতেই পঞ্চায়েত নির্বাচনের পথে হাঁটবে পাহাড়। সমতলে ভোট উত্তাপ, কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে। শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোট গ্রহণ চলছে। ভোট চলছে মহকুমা পরিষদে 9টি আসন, 4টি পঞ্চায়েত সমিতির 66টি আসন এবং 22টি পঞ্চায়েতের 462টি আসনে। ভোটের সংখ্যা প্রায় 5,30,000। মোতায়েন রয়েছে 5,000 পুলিশ কর্মী। প্রতিটি বুথে থাকছে সিসি ক্যামেরার নজরদারি। 2020 সালে মেয়াদ শেষ হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের। এবার লড়াই চতুর্মুখী। জিটিএ নির্বাচন এবং জিটিএ শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি 6টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। ঝালদার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্ত এবং পানিহাটির 8 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়াতে এই দুটি ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। ঝালদায় কংগ্রেসের প্রার্থী হয়েছেন তপন কান্তর ভাইপো মিঠুন কান্ত এবং তাকে সমর্থন করেছে ফরওয়ার্ড ব্লক। তৃণমূলের হয়ে লড়বেন জগন্নাথ রজক। এই ওয়ার্ডে বিজেপির প্রার্থী পরেশ চন্দ্র দাস। পানিহাটিতে তৃণমূলের টিকিটে লড়ছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। দমদম পুরসভার 4 নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের 29 নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ড, চন্দননগরের 17 নম্বর ওয়ার্ডেও ভোট হচ্ছে। এই 4টি ওয়ার্ডে নির্বাচন স্থগিত হয়ে যায়। উপনির্বাচন শুরুর আগেই ঝালদা পুরসভায় উত্তেজনা। কংগ্রেসের পোস্টার সরিয়ে দেওয়ার অভিযোগ। কংগ্রেস প্রার্থী মিঠুন কান্দুর অভিযোগ, সকালে ভোট গ্রহণ কেন্দ্রে যাওয়ার পথে তিনি দেখেন ঝালদা পঞ্চমুখী মোড় থেকে তার কাকা তপন কান্দুর পোস্টার সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সামনে পোস্টার সরানো হয় বলে অভিযোগ করেছেন মিঠুন কান্দু। নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথাও তিনি জানান এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম নেতারাও। নজরে ত্রিপুরার 4 কেন্দ্রের উপনির্বাচন। টাউন বরদোয়ালি কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলায় এগিয়ে কংগ্রেসের সুদীপ রায় বর্মন। 2 কেন্দ্রেই আপাততভাবে চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। মহান নাটকে নয়া মোড়। রাতে বদোদরায় বিজেপি নেতা দেবেন্দ্র ফডনভিসের সঙ্গে বৈঠক করেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের নতুন সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। গুয়াহাটি থেকে বিশেষ বিমানে বদোদরায় যাতায়াত শিন্ডের। যোগীর হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি। বারাণসী থেকে ওড়ার পর তারপরই ফের পুলিশ লাইনে অবতরণ। সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার ফেরানো হয়। সার্কিট হাউস থেকে সড়কপথে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বাবাপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়ার তোড়জোড়। সাধারণের জন্য খুলে গেল বাংলাদেশের পদ্মা সেতু। রবিবার সকাল 6টায় সেতুতে যান চলাচল শুরু হয়। পদ্মার ফেরি সার্ভিস বন্ধ থাকায় দক্ষিণ পশ্চিমের জেলার অনেক বাসিন্দায় গত কয়েকদিন ঢাকা এবং আশেপাশের জেলায় কাজে এসে আটকে পড়েছিলেন। ব্রিজ খুলতে 7 সকালে ঢাকা থেকে পদ্মা ব্রিজে পৌঁছানোর পথে গাড়ির লাইন পড়ে। অনেকে আবার প্রথম দিনই স্বপ্নের সেতুকে দেখতে ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে। আজ থেকে জার্মানিতে শুরু হতে চলেছে দুদিনের G7 সামিট।
আসতে শুরু করেছেন জি7 গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা। জার্মানি চ্যান্সেলরের আমন্ত্রণে জি7 শীর্ষ সম্মেলনে যোগ নরেন্দ্র মোদীর এবং ইতিমধ্যেই জার্মানিতে পৌঁছে গিয়েছেন তিনি। আলোচনায় ইউক্রেন সংকটের প্রসঙ্গ উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বৈঠকে হাজির ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, এবারের বৈঠকে শিক্ষা, পরিবেশ, শক্তি, জলবায়ু, খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্য, গণতন্ত্র নিয়ে আলোচনা হতে পারে। অবশেষে অস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবারই মার্কিন সেনেটে বিলটি পাশ হয়। শুক্রবার হাউসে চূড়ান্ত সম্মতি মেলে। এবার সেই বিলেই সই করলেন জো বাইডেনও। ফলে বিলটি আইনে পরিণত হয়। ঐতিহাসিক দিন। বিলের সইয়ের পর বললেন মার্কিন প্রেসিডেন্ট, গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকবাজদের হানায় আক্রান্ত হয়েছে আমেরিকা। এলোপাথারি গুলির শিকার হয়েছেন নিরীহ মানুষ। এমনকি স্কুলের ছোট্ট শিশুরাও রেহাই পায়নি বন্দুকবাজদের হাত থেকে। বারবার এই ধরনের হামলায় অধিকাংশ মার্কিন নাগরিককে আঙুল তুলেছিলেন আমেরিকার বন্দুক নীতির দিকে। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আগ্নেয়াস্ত্র বিলটি মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সংক্রমণের সংখ্যা শূন্য। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কার্যত জয় ঘোষণা করল সাংহাই প্রশাসন। গত 2 মাসে এই প্রথমবার চীনের এই শহরে কোনো করোনা আক্রান্তের হদিশ মেলেনি। সংক্রমণের দাপট কমেছে বেজিংয়েও। সেখানে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মার্চ থেকে চীনের বিভিন্ন প্রদেশে করোনার দাপট শুরু হয়। কঠোর বিধিনিষেধ জারি করে প্রশাসন এবং তার মধ্যে সাংহাইয়ের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক ছিল। সেখানে প্রায় 2 মাসের কঠোর লকডাউন জারি হয়েছিল। মাঙ্কি পক্স নিয়ে খানিকটা উদ্বেগ কমালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একের পর এক দেশে ক্রমশ চওড়া হচ্ছে মাঙ্কি পক্সের থাবা। বাড়ছে প্রাণের ঝুঁকি। এমন অবস্থায় এই ভাইরাস ঘটিত রোগকে প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করেছিল ওয়ার্ল্ড হেলথ নেটওয়ার্ক। মাঙ্কি পক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকের আগেই এই ঘোষণা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। তবে হু জানিয়ে দিয়েছে, মাঙ্কি পক্স নিয়ে এখনই বিশ্ব স্বাস্থ্যে জরুরি অবস্থার ঘোষণার সময় আসেনি। জানা গেছে এই মুহূর্তে বিশ্বজুড়ে মাঙ্কি পক্সে আক্রান্তের মোট সংখ্যা 3000-এরও বেশি। দেশে এই ভাইরাস ঘটিত রোগ ক্রমশ ছড়িয়ে পড়ছে। খাওয়ার কিছুই নেই, থাকার জায়গা নেই, একই সঙ্গে কলেরার রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা। আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের পর জীবনে ফেরার লড়াই। যাঁরা বেঁচে গেছেন তারা বলছেন দুর্বিষহভাবে তাদের জীবন কাটাতে হচ্ছে। 2 দশকের মধ্যে এটাই আফগানিস্তানের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এখনো পর্যন্ত ভূমিকম্পে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন 3000-এর মতো মানুষ। এখনো অনেকে মানুষ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি ঘরে খোঁজ করছেন, যদি নিখোঁজ হওয়া পরিবারের সদস্যদের হদিশ পাওয়া যায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী 48 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি, 2-1 পশলা ভারী বৃষ্টিও হতে পারে। তবে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার বৃষ্টির দাপট বাড়তে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। রাতভর জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি। বাড়ছে তিস্তা নদীর জলস্তর। তিস্তা নদীর দোমোহনী থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে প্রশাসন। পাশাপাশি জলঢাকা নদীতে কোনো সতর্কতা নেই বলে রবিবার সকালবেলা জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গেছে। রবিবার সকালেই ভিজল মহানগর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশ। তবে মঙ্গল এবং বুধবার 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এক নাগারে বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিসের পূর্বাভাস। কোটি কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি হচ্ছে খানাকুলের ধান ঘেরিয়াতে, অথচ 2 দিনের বৃষ্টিতে ধসে গিয়েছে বাঁধের একাংশ। স্থানীয়দের অভিযোগ, সঠিকভাবে বাঁধ মেরামতি হচ্ছে না। বালির বস্তা ঠিক মাটি ফেলে দায়সারাভাবে কাজ করা হচ্ছে। গত বছর এখানকার রূপনারায়ণের বাঁধ ভেঙে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হন মানুষজন। ভেসে যায় এলাকার পর এলাকা। আপনার পাশে আপনার বিধায়ক। জনসংযোগে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী গতকাল গুমা 2 নম্বর অঞ্চলে যান তৃণমূল বিধায়ক। সেখানে হাবড়া 2 ব্লকের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। শুনেন অভাব অভিযোগের কথা। দ্রুত যাতে মানুষের সমস্যার সমাধান করা যায়, সে কারণে এই উদ্যোগ বলে জানান বিধায়ক। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ। তার প্রাণ রক্ষা হলো। একটি হাত এবং 2টি পা হারিয়েছেন তিনি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই গৃহবধূ। আজ সকালবেলায় ঘটনাটি ঘটেছে রানাঘাটের শিমুরালী স্টেশনে। আহত ওই গৃহবধূর নাম, পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে কল্যাণী জিআরপি ঘটনাস্থলে আসে এবং জখম ওই গৃহবধূকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়।
বড় ধরনের ডাকাতির ছক বানচাল করে দিল বসিরহাটের মাটিয়া থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 3 দুষ্কৃতী। মাটিয়া এলাকা দিয়ে ব্যবসায়ীদের আনাগোনা লেগেই থাকে। পুলিশ সূত্রে খবর, মৎস্যজীবী এবং ব্যবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে 3 জনের একটি ডাকাত দল সেখানে অপেক্ষা করছিল। তবে খবর পেয়ে পৌঁছে যায় পুলিশকে দেখে ওই 3 দুষ্কৃতী পালাতে চেষ্টা করে, তবে শেষ রক্ষা হয়নি। ধৃতদের থেকে গুলি ভর্তি রিভলভার উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন আয়োজনে বিধাননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ, নিউটাউনের বিশ্ব বাংলা গেট থেকে শুরু করে ইউনিটেক মার্কেট পর্যন্ত পদযাত্রা। ট্রাফিক পুলিশের সঙ্গে পদযাত্রায় পা মেলায় খুদেরাও। উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরা। ডিসি নিউটাউন জানান, মাদক সমাজের পক্ষে কতটা ক্ষতিকর এই বয়স থেকেই বাচ্চাদের তা বোঝাতে হবে, আর সেই সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ। জলপাইগুড়িতে ফের অজগর উদ্ধার। মৌলানি বাজারের কাছে উদ্ধার হওয়া অজগরটি প্রায় 20 ফুট লম্বা বলে অনুমান। একটি ছাগল গিলে খাওয়াতেই প্রথমে নজরে আসে স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মৌনাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। যাই লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরাও। দীর্ঘক্ষণের চেষ্টায় অজগরটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় শিবিরে বার্মিংহাম টেস্ট শুরুর আগে করোনা আক্রান্ত রোহিত শর্মা। টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন রোহিত। টুইট করে জানালো বিসিসিআই, 1 জুলাই থেকে শুরু বার্মিংহাম টেস্ট। বিরাট কোহলির অধিনায়কত্বে গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে 2-1 এগিয়েছিল ভারত। ভারতীয় শিবিরে অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় 5ম টেস্ট চলতি বছরে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।